আচ্ছা, এটা ডাউনলোড হয়েছিল, দুইটা দেখি আছে কিনা। এই যে এরকম নাম্বার প্লেটের কথা বলছিলাম আর কি। হ্যাঁ, এই যে এখানে আমার আছে এগুলো। ওকে, আমি এখান থেকে কাজ করব, এটাকে আমি কাজটাকে সেভ করে নিই, কারণ এই ফাইলটা আমার লাগবে, তো এটা থাক। আমি এটাকে নিয়ে নিচ্ছি। আমাদের মডেল কত থেকে কত পর্যন্ত আছে? 38-এর পরে কিছু মডেল ছিল, আমি ওটাকে ওই অনুযায়ী নামকরণ করব। আমি আমার ক্লায়েন্টের ফোল্ডারে চলে যাব, 2025 ব্লেন্ডার, এই যে ক্লায়েন্ট সামিনের এখানে আমি ব্লেন্ড ফাইল নামে সেভ করে রাখি। এটা হচ্ছে গিয়ে আফটার 38 পার্ট 4। আমি এভাবে মতো দিচ্ছি আর কি ওনাকে। নেমিং তুমি তোমার পার্সোনালে তুমি কীভাবে করবে এটা করে নিলাম। তারপর হচ্ছে আমি বাকি যেগুলো আছে ওইগুলো সবগুলো ইম্পোর্ট করে নেব। এসটিএল দিলাম। ডাউনলোড ফোল্ডারে আমার এগুলো আছে 26 থেকে শুরু করে 32 পর্যন্ত, আমি সবগুলো নিলাম। এখন দেখবা কিছুই দেখতেছো না, কারণ হচ্ছে কি এখানে নাই কিছুই। ওকে, আচ্ছা আমরা খেয়াল করি 26 থেকে কত পর্যন্ত ছিল, নামগুলো দেখি। এখানে আগে থেকে কিছু মিক্স ছিল, তো 26 থেকে 30 ছিল। আর মনে হয় নিচে কিছু আছে জমা। এটা কীভাবে মেনটেন করা লাগে পরে শিখাই দিই, আপাতত এটাই দেখতে থাকো। 1 2 3 4 5, এগুলো দেখা যাচ্ছে না কেন? কারণ এগুলো অনেক বড় সাইজ হয়ে আছে। হ্যাঁ, আর আমরা যে কাজটা করব সেই কাজটা অনেক ছোট। আমি স্কেল করব, কিভাবে করব? আমি এটাকে অটোমেটিক্যালি স্কেল করব। আমি এস চাপবো, আমি ছোট করব এটাকে কতটুকু, 0.0007 ইন্টার চাপলাম, ছোট হয়ে গেছে। বাট আমি আমার সব কাজ দেখতে পাচ্তেছি না, আই ডোন্ট নো হোয়াই। কি হইলো বুঝলাম না কিছুই। ও আচ্ছা আচ্ছা, এখানে আছে, সবই আছে। আচ্ছা, আমি এগুলো আবার সিলেক্ট করি। আমি এক কাজ করি, এখান থেকে যে এগুলো আছে, আর হচ্ছে গিয়ে এইটা এটা এইটা এগুলাকে আমি একটা এম চাপ দিলাম, একটা নিউ কালেকশন নিলাম, টুডে লিখে রাখলাম। এটা আজকের ফোল্ডার, এটা আলাদা ফোল্ডারে চলে গেছে। আমি আলাদাভাবে সিলেক্ট করতে পারবো, বাঁচতে হবে না। আর এটাকে আমি লক করে দিলাম সবগুলোকে। এটা থাক, আমি এখন এগুলো নিয়ে কাজ করবো। কতটুকু আছে আমার তো খেয়াল নাই। আচ্ছা, আমি এভাবে এস দিয়ে ধরে ছোটো করে নিচ্ছি। আমি আসলে বুঝতে পারতেছি না কতটুকু ছোটো করতে হবে। ওকে, মানে আমি আগে থেকে ছোটো করি নাই। তো তুমি সবগুলোকে ধরো, সবগুলোকে ধরে এস 0.0007 চাপ দাও, একটা স্কেলে চলে আসবে, অনেকটা ছোট হয়ে যাবে। গিয়ে দেখবা যে এটা পাশাপাশি গিয়ে বসে আছে। এই যে দেখছো, অনেকটা ছোট হয়ে গেছে, পাশাপাশি বসে আছে। যদি এটি বেশি ছোট হয়ে গেছে, এটা ডাজন্ট ম্যাটার। তারপর হচ্ছে গিয়ে আমরা এটাকে একটা মাপ দেবো। আচ্ছা, টিয়ারিংটা আমরা একটা মাপ দেবো, আগে এখানে নিয়ে আসবো। আমি জি ধরে নিয়ে আসছি, এস দিয়ে চাপবো। আমি এমনভাবে মাপ দেবো যেন আমার যে একটা এটা যেন একটা সমান হয়, যেন বুঝতে পারি কোন মাপে যাবে লেখাটা। সো বুঝতে পারছি আমার লেখাটা এই মাপে যাবে। এই যে এখানে এতটুকু মিলে গেছে, মানে বাকিটুকু একই সাইজ। ওকে, আমি এটাকে এভাবে রাখলাম তাহলে। তারপর হচ্ছে আরও কী কী আছে, এইটা। আচ্ছা, আমি এইভাবে না করে আমি সবগুলো তো সমান করতে চাচ্ছি। সো বেটার হবে যে আমি এখানে যে দুইটা আছে, দুইটাকে একবারে সিলেক্ট করলাম, একবারে আনলাম, একবারে স্কেল করলাম, একবারে মাপলাম। যদি এখানে দুটো বুঝতে অসুবিধা হবে, এটার জন্য আমরা কি করতে পারি, কিছুই করা লাগবে না, এমনিই দেখি। 2 লাইন বোঝা গেলেই তো হয়েছে। আই থিঙ্ক ইটস বেটার। ওকে, ফাইন, এতটুকু হয়ে যাবে। আমি এখন একটা মাত্র নিয়ে একটাকে এই পাশে নিয়ে আসি। আগে আমি এগুলো ডিলিট করে দিই, আমার এগুলো রাখতেছে না। ওটা তো আগের কাজ, তাই না? এটাকে আমি আনলাম এভাবে। এটাকেও আমি একটু এদিকে আপাতত রাখি, পরবর্তীতে আনতেছি। আগে সবগুলোকে সাইজ করে নিই। আমার এই যে 3টা নাম্বার প্লেটের উপর আমি সবগুলোকে বসাবো। আবার এখানে যা আছে সব সিলেক্ট করি, কন্ট্রোল দিয়ে এটা বাদ দেই, জি দিয়ে নিয়ে আসি। আমার নিশান লেখাটা ভালোভাবে স্কেল করা আছে। আমি জানি না কি হচ্ছে আমার এখানে। রেডি, মাথায় টেনশন ঢুকে গেছে, ক্লায়েন্ট নক দিয়ে বসছে অলরেডি।
এটা এখানে চাপায় রাখলাম। এই যে যেগুলো আছে এগুলোকে আমি এখানে আনলাম। আমি এগুলাকে একবার একটু স্কেল করি। অলমোস্ট বড় সাইজ হয়ে গেছে, বাট সবগুলা হয় নাই। আমার যে মেইন যে কাজ ছিল, 20টা কাজ ছিল, এগুলোকে একটু বড় করতে হবে। উল্টা হয়ে যাচ্ছে খালি। আমি এটাকে টার্গেট করলাম, এটাকে টার্গেট করতে একটু সমান হয় কিনা, আর একটু বড় হবে। আই থিঙ্ক এখন সবগুলো সাইজই মোটামুটি একটা কিরিং স্ট্যান্ডার্ড আছে। ওকে, তো আমি এটাকে তোমার ওই এদিকে চাপাই দিলাম। ওকে, সুন্দর। এগুলো কি কি আছে এটা আলাদা আলাদা করে রাখি, যেন আমার খুঁজে পেতে অসুবিধা হয় কোনোটা লাগলে। এটা এক জায়গায়, এই দুইটা একসাথে থাকবে। তারপর হচ্ছে গিয়ে তোমার এইটা, যদি দুই জিনিস একসাথে হয়ে গেছে সমস্যা, এটা আলাদা করে নেব। এটা কিন্তু একটা কালার হবে, কালার কাজগুলো একটু আলাদা হয়, তোমাকে দেখিয়ে দেবো আমি। ওকে, এখন আমি নাম্বার প্লেট নিয়ে কাজ করব। নাম্বার প্লেট নিয়ে যদি কাজ করতে যাই, সবার আগে খেয়াল করে এখানে কিছু এক্সট্রা নাম্বার আছে, এগুলো ডিলিট করে দিতে হবে আমার। ওকে, আমি এগুলো সব সিলেক্ট করলাম। তারপর আমি এই এতটুকু অংশ বাদ দিলাম, কন্ট্রোল চাপলাম, তাহলে এগুলো হয়ে গেলো, এগুলো রয়ে গেলো। এক্স দিয়ে ডিলিট করে দিলাম সব, আমার নাম্বার প্লেট রয়ে গেছে। আমার চাবি রিং আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা আছে। সো আমার এটাকে 13টা করতে হবে। 13টা কীভাবে করা যায়, আমি এটাকে তোমার মনে করে এখানে, আচ্ছা এটা কেন সিলেক্ট করা যাচ্ছে না আমি জানি না, হয়তো আলাদা ইয়াতে আছে এটা। ও, এটা খালি লক করে রাখছি আমি অযথা। আমার তো মনে হয় যে বাকি কিছু হয়তো ভুলে ইয়া হয়ে গেছে। ফাইলটা আজকে একটু অগোছালো আমার। আমি আগে দেখবো এই ফাইল সব ঠিকঠাক আছে কিনা। এই যে দেখো, এগুলো নিচে নাই, একদম মাটিতে নাই, একদম এই বরাবর থাকতে হবে, না হলে প্রিন্টিংয়ের ঝামেলা করে। আই থিঙ্ক নাও ইটস ওকে। ঠিকঠাকই আছে সবগুলোই। আমি কিন্তু এটা ফ্রন্ট ভিউ থেকে দেখতেছি, ঠিক আছে, এই যে সামনের থেকে, সরি টপ ভিউ থেকে দেখতেছি, টপ ভিউ থেকে কাজ করতেছি। টপ ভিউ থেকে করলে তোমার এই পাশে এক্স, ওই পাশে ওয়াই, যেটা আমি দেখতেছি না। আমি এটাকে শিফট ডি দিলাম, জি ওয়াই দিয়ে এটাকে এই পাশে নিলাম। তারপর হচ্ছে শিফট ডি, জি এক্স দিয়ে এই পাশে আনলাম, 12টা হয়ে গেল। তারপর হচ্ছে গিয়ে শিফট ডি, জি এক্স বা জি ওয়াই, আমি জি ওয়াই দিয়ে পাশে আনলাম। ওকে, একটু বেশি নিয়ে আসছি, একটু সৌন্দর্যলি বিষয় আছে। তো এখানে আমার সবগুলো রিংই হয়ে গেছে। এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টাকে আমি এখানে নিয়ে আসবো। আমি এটাকে আবার একটু স্কেল করে দেখব ঠিকঠাক মতো আছে কি না সবাই। কিছু বড়, একটু মোটামুটি সব বড় বড়ই আছে, একটু ছোট করে দিলাম। তোমার ছোট করতে ঝামেলা হতে পারে, তুমি খেয়াল করবা যে এখান থেকে অপশনটা, যে এই মিডিয়ান পয়েন্টে আছে, সরি মিডিয়ান পয়েন্টে থাকবে না, মিডিয়ান পয়েন্টে রাখতে হবে। ওকে, এটা একটু খেয়াল রাখবা। এই এই কোনো সময় মিডিয়ান পয়েন্ট, কোনো সময় তোমার এটা অন্য জায়গায় নিতে হয়, এগুলা পরে শিখে যাবার, সমস্যা নাই। আমরা ট্যাব মোডে চলে যাব, এডিট মোডে চলে গেলে এই যে এগুলো দেখতে পাবা। আমি আমার চাবি রিং ঠিক মতো দেখতে পাচ্ছি না, এই জন্য আমি তোমার এখানে চাপ দেবো। এটা হচ্ছে আরও ভালো ওয়্যার ফ্রেম, একদম তারের মতো দেখাবে সব। তারপর এটাতে আবার গেলে একদম ওই পাশে বা সব দেখাবে। আচ্ছা সরি, আমি এখানে এটাতে চলে শুধুমাত্র এই অংশটা নেব, শুধুমাত্র এই